মন্ত্রী হওয়ার পর সোমবার প্রথমবারের মতো কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই উপস্থিতিতে নীরবতা কাটিয়ে ফের কার্যালয়টি সরব হয়ে উঠেছে। তিনি বলেন, তারা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের জন্য কাজ করছেন। সোমবার সকাল 11টায় বিএনপির মহাসচিব কার্যালয়ে পৌঁছালে নেতাকর্মী ও সমর্থকরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। প্রধান ফটকে উপস্থিত ছিলেন বিএনপির সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন, তারিকুল ইসলাম তেনজিং এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এছাড়া দলের নির্বাহী কমিটির সদস্য সালিউদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সহ সভাপতি তপন কুমার মজুমদার সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরাও উপস্থিত ছিলেন। আমাদের এই কেন্দ্রীয় অফিস, এটা আমাদের কাছে অত্যন্ত প্রিয়। আমাদের এই অফিস, কারণ এখান থেকে পরিচালিত হয়েছে গণতন্ত্রের উত্তরণের সংগ্রামের সমস্ত আন্দোলনগুলো, এবং এই অফিস থেকেই আমরা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তার নেতৃত্বে, তার সভাপতিত্বে আমরা এর অফিসের সামনে বহু সভা করেছি। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর সরকারের গঠন হওয়ার পর এটি মির্জা ফখরুলের প্রথম নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আগমন। এর আগে কেন্দ্রীয় কার্যালয়টি প্রায় শূন্য ও নীরব দেখা যেত। মির্জা ফখরুল 3 তলায় নিজের চেম্বারে বসার পর কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত অফিস করার নির্দেশনা দেন এবং তাদের কাজকর্মের খোঁজ খবর নেন। তিনি বলেন, নেতাকর্মীরা দূর দূরান্ত থেকে আসলে তাকে সহযোগিতা করতে হবে, যাতে কোনো শিথিলতা না থাকে। অত্যন্ত উল্লেখযোগ্য। দপ্তরের কর্মকর্তা রেজাউল করিম বলেন, মহাসচিব আসবেন জানার পর সকাল থেকে আমরা প্রস্তুত ছিলাম। তার আগমন আমাদের জন্য আনন্দের। অন্য এক কর্মকর্তা যোগ করেন, গত 6 দিন অফিস ফাঁকা ছিল, আজ কর্মী সমর্থকরা এসে স্লোগান দিচ্ছে, অফিসে প্রাণ ফিরে এসেছে। প্রায় 45 মিনিট নয়াপল্টনের কার্যালয়ে থাকার পর মির্জা ফখরুল সচিবালয়ে চলে যান। ডেস্ক রিপোর্ট, দৈনিক দৃষ্টি।